মোদিরে বললে দিতে বলবেন যে মোদি আগে বাংলাদেশ ছিল হাসিনা, এখন আর হাসিনা নাই, এখন তাওহিদি জনতা। ভারত যদি বিশৃঙ্খলা বেশি সৃষ্টি করে, পাছার চামড়া কিন্তু লাল হয়ে যাইবে। এই আর কিছু না। সালাম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, রবি ভাই, আপনার কথা ঠিক আছে, আপনি এখন খুব সহনশীল ভাবে কথাবার্তা বলেন, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আমরা বিষয়ের উপরে প্রশ্ন করা প্রস্তুত আছি। আজকে দেখেন পাম দিয়েন না, পাম তুলসী দিয়েন না। গাবার্ড, এই যে পাম দেওয়ার কথা বলেন, এটা কথা হইলো ভাইও। ও আপনার ভাইও, যাই হোক। বইলে যান ভাইও। আচ্ছা, ভাইও শব্দটার অর্থ বলছেন আমি কোন জেলায় বসবাস করি, ঠিক আছে। আমিও ভাইও কইছে করে বুঝা ফেলাইছি, ভাইও হলো আব্বাস উদ্দিনের দেশের মানুষ। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। মনির ভাই, কথা হচ্ছে তুলসী গাবার্ড আসলেন এবং সেখানে গিয়ে আমাদের নিন্দা জানাইলেন। তিনি কতখানি জানেন এদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে? তিনি তো জানেন না। তেনাকে বলাইছেন ভারত, তেনাকে বলাইছেন ভারত এমন একটা পরাশক্তি হয়ে গেছে যে আঞ্চলিক শক্তিগুলোকে বিরোধী করবার জন্য যখন যেটা ইচ্ছে সেটাই করতে পারেন, বাংলাদেশের প্রতি জুলুমও করতে পারেন। আর জুলুমের শক্তি হিসেবে ভারত এটা করাইছেন, এটা আমরা বিশ্বাস করি। তুলসী গাবার্ডে এখানে বড় কিছু নাই, এখানে ভারত সবকিছু করাচ্ছে। যেখানে ভারতে নির্যাতন হচ্ছে আর সেখানে তুলসী গাবার্ড ওখানে বসে বাংলাদেশের নির্যাতনের কথা বললেন। আমি গোবিন্দ দাদা পরামানিককে বলবো, ভাই, শুধু বাংলাদেশে সংখ্যালঘু হওয়ার পেছনে ওই সংখ্যালঘুদের উপর নির্যাতন করছে এমনটা ভাববেন না। বাংলাদেশ যেহেতু একটা ছোট রাষ্ট্র, পাশাপাশি একটা বড় রাষ্ট্র হচ্ছে হিন্দু রাষ্ট্র, মানুষ তার স্বভাবগত ভাবেই হিন্দু রাষ্ট্রে ঢোকার জন্য চেষ্টা করে এবং হিন্দুরা সেখানে প্রবেশ করতেছে স্বতঃস্ফূর্ত ভাবে। এখানে নির্যাতনের কারণে নয়, যেহেতু আমি রংপুরের একটা প্রত্যন্ত অঞ্চলে বসবাস করি, এখানকার অনেক মানুষ এখানে স্বাধীনতা সুযোগ সুবিধা পাওয়ার পর আমরা তাদের ভালোবাসি, এরপরেও তারা হিন্দুত্ববাদকে রক্ষা করার জন্য ভারতে প্রবেশ করে। এখানে নির্যাতনের ভয়ে তারা যে ভারত চলে গেছে এমনটা ভাববেন না। আমরা এগুলো প্রথম অঞ্চলে বসবাস করি, যার কারণে এই বিষয়গুলো আমরা জানি। এখানে সংখ্যালঘু আরো হতে পারে, হতেই পারে, কারণ ভারত একটা বড় রাষ্ট্র, তারা সেখানে চলে যাওয়ার জন্য মানসিক ভাবে প্রস্তুতি নিয়ে এনেছে। আমরা সংখ্যালঘুদের উপর আক্রমণ করি না। রবি ভাই আছে, রবি ভাই একটু বিশ্লেষণ দেবেন। ধন্যবাদ সবাইকে। জি, ধন্যবাদ। আপনি মুশাররফ হোসেন আনসার করেন। জি মনির ভাই, আপনাকে প্যানেল সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। তো আমি ছোট্ট করে দুইটা প্রশ্ন করতে চাই। গোবিন্দচন্দ্র প্রামাণিকের কাছে একটা প্রশ্ন করব। উনি ওনার আলোচনায় বলেছেন যে ইন্ডিয়াতে আপনার মুসলিম কমতেছে না, মুসলিম তো ওনার কথাতে বোঝা যায় বাড়তেছে। তো ওনার কাছে আমার প্রশ্ন, মুসলিম ধর্মটা হচ্ছে আমাদের জানা মতে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। এখন এই ধর্মটা দেখে যদি কারো ভালো লাগে, এই ধর্মটাকে কেউ যদি গ্রহণ করতে চায়, তখন এই ধর্মের লোক কমবে না। এটা বিভিন্ন জায়গায় বিশ্বে এটা বাড়বে। এবং বাংলাদেশ এবং ইন্ডিয়াতে, বাংলাদেশে আপনি দেখবেন যে এই হিন্দু ধর্ম তো একটা, অনেকে মুসলিম ধর্ম গ্রহণ করতেছে। আর দ্বিতীয়ত এটা আপনি বলে যাবেন যে ইসলাম ধর্ম ত্যাগ করে কতজন মানুষ হিন্দু ধর্ম গ্রহণ করতেছে। এখানে কি কাউকে জোর করে কি ধর্ম গ্রহণ করানো হয় কিনা, এটা আপনি বিশ্লেষণ করবেন। আর রবি ভাইয়ের কাছে প্রশ্ন রাখবো, তুলসী এবার যে প্রতিবেদনটা দিল এবং যে বক্তব্যটা দিল, তা আমাদের সরকারের পক্ষ থেকে কূটনৈতিক ভাবে আমেরিকার সাথে এরকম এরকম ধরনের কোনো সম্পর্ক আছে কিনা, যে জাতিসংঘ যে প্রতিবেদনটা তৈরি করেছে ওই ধরনের কোনো প্রতিবেদন বাংলাদেশের চিত্র সংখ্যালঘুদের উপরে কোনো নির্যাতন হচ্ছে কিনা, এই প্রতিবেদনগুলো আমি অলরেডি সরকার থেকে বলা হয়েছে। ধন্যবাদ আপনাকে। সরকার থেকে অলরেডি বিবৃতি দেওয়া হয়েছে এই বিষয়টা নিয়ে। জাহাঙ্গীর সাহেব বলেন, আনমিউট করে কোনো প্রশ্ন থাকলে বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, আপনাদের সবাইকে ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা যেটা আর কি, আমার কথা হলো যে ডোনাল্ড ট্রাম্প ওনার দেশের জন্য ওনার নীতি, কিন্তু আমাদের দেশের উনি হাসিনার মতো না। উনি হাসিনা তো দেশের জনগণের দিকে তাকায় নাই। এই চাইছে ভারতের জননীতি, ভারতের যে আমাদের কসাই মোদি আছে, মোদি এখন স্বামী স্ত্রী একসাথে। আমার কথা হইলো এই কথা যে 15-16 বছর আমাদের মিডিয়া গুলা বাংলাদেশের উপরে যে নির্যাতন অত্যাচার হাসিনা যা করছে, যে এগুলা এখন পর্যন্ত কোনো মিডিয়াতে উঠে ধরে না। এটার কারণটা কি ভাই? যে গুম খুন হত্যা নির্যাতন যা কিছু এ পর্যন্ত করছে, এগুলা তো সব এখন ভিডিও ফুটেজ গুলো, এখন তো আগে তো যদিও প্রচার করতে না পারে, এখন তো সবগুলো হাতে আছে। তাহলে এগুলা যদি নাকি প্রচার করে মিডিয়াগুলা, তাহলে মিডিয়াগুলা প্রচার করলে তো বিশ্বের মধ্যে সব, সারা বিশ্বের জনগণে দেখতো যে হাসিনা
বিগত 15-16 বছরে এই দেশের মানুষের উপরে কি করছে, কি নির্যাতন করছে, তার পুলিশ বাহিনী, তার আদালত, তার বাহিনীগুলা, এই গুন্ডা বাহিনীগুলা, তাহলে আজ পর্যন্ত কেন এই আমনের এই আমাদের দেশে যে আগে তেল মারতো আমনের এই সাংবাদিকেরা, এখন এই তেল মারঞ্জা সাংবাদিকগুলো যে এখনো চ্যানেলগুলোতে বসে রয়েছে, এরা এখন ভিডিও ফুটেজ গুলা কেন দেখায় না ভাই? আপনারা তিনজনের কাছে আমার এই প্রশ্নটা, এরা এখনো এই ভিডিও ফুটেজ গুলা কেন সারা বিশ্বকে দেখায় না? প্রতিদিন তো প্রচার করতে পারে যে কি করছে 15.5 বছরে, কাকে গুম করছে, কাকে নির্যাতন করছে, কাকে আদালতের অন্যায়ভাবে রায় দিয়ে ফাঁসি দিছে, এগুলা তো সব এখন ভিডিও ফুটেজ আছে, সব মানুষের কাছে আছে। ওই আমেরিকা তুলসী আবার কি করলো, এতে কি করলো, হাতে কি করলো, বাংলাদেশের মানুষ এগুলার এখন আর এগুলা খায় না। এখন বাংলাদেশের মানুষ এখন ভালো-মন্দ চিনে, এটা হাসিনা সরকার নয়। আমরা বাংলাদেশের মানুষ এখন সম্পূর্ণ ভারতের আমরা বয়কট করছি। ভারত আমরা এখন ভারত আমাদের বাংলাদেশের লোক কোনো সম্পর্ক নেই। আমরা চাই এখন এই ডক্টর ইউনূসের মাধ্যমে পুরা সাংবাদিকে তার টিভি চ্যানেল গুলো আছে পুরা হাসিনার অপকর্মগুলো প্রচার করার জন্য। আর যদি প্রচার না করে তাহলে এই সাংবাদিক এবং এই টিভি চ্যানেল গুলো বন্ধ করে দেওয়ার জন্য এই টিভি চ্যানেল গুলো আমরা বন্ধ চাই। ধন্যবাদ ভাই। ধন্যবাদ আপনার। আজিজুল হক সাহেব আনমিউট করেন, বলেন। ভাই মিউট করে দিয়েছেন, আনমিউট করেন, মিউট করে দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। সম্মানিত আলোচকদেরকে রমজান মোবারকবাদ এবং মনির ভাই আপনাকে ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। সম্মানিত গোবিন্দ দা, উনি যে কিছু কথা বললেন এই বিষয়ে আমি একটু প্রশ্ন করতে চাই। সর্বপ্রথম বলতে চাই যে ভারতের মন্ত্র বাংলাদেশের যন্ত্র, এর নাম ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রতেই বাংলাদেশ শেষ। ভারত বসে বসে মন্ত্র দেয় আর বাংলাদেশের ষড়যন্ত্র, আমরা যন্ত্র, সবাই যন্ত্র। এই গোবিন্দ দাই ফেজ দ্য পিপুলে ভারতের বিরুদ্ধে অনেকগুলো কথা বলছে, অনেক কথা বলছে ভারতের বিরুদ্ধে, এবং সংখ্যালঘু নির্যাতন হয় না এই কথাইগুলোই অনেক বলছে। উনি হয়তো উপদেষ্টা পরিষদে কোনো স্থান পায় নাই বা কোনো সুযোগ সুবিধা পায় নাই, তাই কি উনি এই কথাগুলো বলতেছে আজকে? উপদেষ্টা পরিষদ এত ছোট একটা পরিষদ যেখানে একজন হিন্দু ভারতীয় মানে পার্বত্য চট্টগ্রাম থেকে নেওয়া হয়েছে এবং সে অনেক দক্ষ লোক এবং সে অনেক শিক্ষিত লোক, তাকে নেওয়া হয়তো হয়নি। তো ওনার কাছে কি পরামর্শ করে উপদেষ্টা নেওয়া উচিত ছিল কিনা, এটা ওনার কাছে জানতে চাই। আর দ্বিতীয় কথা যে এই ষড়যন্ত্র খেলায় বিএনপির কিছু হবে না, জামাতের কিছু হবে না। আমরা যারা সাধারণ মানুষ, যারা আমরা বিবেকবান হিসাবে দাবি করি,